এখন আমরা সমাধান করব 1.5 প্লাস 2.5 প্লাস 3.5 প্লাস ডট ডট প্লাস n দ্বারার যোগফল নির্ণয়ের সি প্রোগ্রাম। এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা আমাদের আছে যে আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায় যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ে আছে আমাদের। তাহলে এই প্রশ্নটার সমাধান যদি আমরা করি, তার জন্য আমাদের কি করতে হবে? তার জন্য আমাদের যে প্রোগ্রাম লেখার যে কোডগুলো আছে সেগুলা জানতে হবে, এবং আমাদের কিছু কোড আছে যেগুলো সবসময় লিখতেই হয়, এগুলো অবশ্যই আমাদের প্রথমে লিখতে হবে। তার জন্য আমরা কি লিখব? প্রথমে যেগুলো অবশ্যই লিখতেই হয়, তা না হলে আমরা কি করতে পারবো না, প্রোগ্রাম লিখতেই পারবো না। আমরা কি দিলাম? ইনক্লুড স্টাডিও ইনটু এইচ, এটা অবশ্যই আমাদের লিখতেই হবে। লেখার পর আমরা কি লিখবো? মেইন লিখবো। আমরা লিখবো মেইন, তারপরে দিব আমরা দুইটা প্রথম বন্ধনী। দেওয়ার পরে আমরা কি করব? দ্বিতীয় বন্ধনী দিব। দ্বিতীয় বন্ধনী দেওয়ার মাধ্যমে আমাদের প্রোগ্রামটা মূলত শুরু হয়ে গেল। এখন আমরা দ্বিতীয় বন্ধনীর ভিতরে যতগুলা লাইন লিখবো, সবগুলা লাইনের শেষে আমরা একটা করে সেমিকোলন দিব। তার জন্য আমাদের কি করতে হবে? প্রথমে ইনপুট করতে হবে। এই যে সংখ্যাগুলো আমরা নিয়েছি, এই সংখ্যাগুলো আমাদের প্রোগ্রামে ইনপুট করতে হবে। তার জন্য আমরা কি দিব? ইন্ট। আমরা কি কি ইনপুট করব? একটা আই ইনপুট করব, ক্ষমা দিব, আমরা কি করব? একটা এন ইনপুট করব, তারপরে ক্ষমা দিব, তারপরে আমরা কি ইনপুট করব? সাম ইকুয়াল 0। এই এনটা আমরা কি করলাম? এখান থেকে ইনপুট করলাম, আর বাকি দুইটা আমরা ধরে নিলাম। আমরা কি ধরে নিলাম? আই সমান আই আমরা ধরে নিলাম, এবং সাম সমান 0 ধরে নিলাম। এটা কেন ধরলাম এটা আমরা পরে বিস্তারিত বলতেছি। এখন আমরা শেষে কি দিব? একটা করে সেমিকোলন দেব। দেওয়ার পরে আমাদের যে এনটা আমরা ইনপুট করেছি, এন এর নির্দিষ্ট কোনো মান নাই। এন এর মান আমাদের 20 হতে পারে, 25 হতে পারে, বা আমাদের 10.5 হতে পারে, যে কোনো কিছু হতে পারে। যেহেতু নির্দিষ্ট কোনো মান নাই, সেহেতু আমরা এটাকে একটা নির্দিষ্ট মানে প্রকাশ করব, এবং এটার নির্দিষ্ট কোনো যে সংখ্যা পদ্ধতি এটাও দেওয়া নাই, যে এটা কি ডেসিমাল না হেক্সাডেসিমাল নাকি আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতি, এগুলো কোনো কিছুই দেওয়া নাই। সেহেতু আমরা কি করব? এখানে আমরা প্রিন্টএফ করব। প্রিন্টএফ ডাবল ইনভার্টেড কমা, আমরা কি করব? এন্টার দা ভ্যালু অফ, আমরা কি দিব? এন, ডাবল ইনভার্টেড কমা, আমরা ব্র্যাকেট দিলাম, সেমিকোলন দিলাম। আমাদের কি দিলাম? এন্টার দ্য ভ্যালু অফ এন, এন এর ভ্যালুটা আমরা নিলাম, এন এর ভ্যালু আমরা এখানে নিলাম, মানে এন এর মানটা আমরা নিলাম। এখন এন এর মানটা আমরা কিসে নিব? আমরা সেই সংখ্যাটা এখন দিব। তাহলে আমরা কি দিব? স্ক্যানএফ। স্ক্যানএফ আমরা প্রথম বন্ধনী ডাবল ইনভার্টেড কমা, আমরা কি দিব? আমরা দিব পার্সেন্ট ডি ডাবল ইনভার্টেড কমা কমা। এখন কথা হচ্ছে এই পার্সেন্ট ডিটা আমরা কেন দিলাম? পার্সেন্ট ডি দিলাম কারণ হচ্ছে আমরা এই যে সংখ্যাটা, এই যে এন যে সংখ্যাটা, এটা আমরা ডেসিমাল সংখ্যায় প্রকাশ করলাম। এখন আমরা কি দিব? একটা এন্ড দিব, তারপর আমাদের এন সংখ্যাটা দিব, প্রথম বন্ধনী ক্লোজ করব, আমরা সেমিকোলন দিব। তাহলে ডি দেওয়ার কারণ আমরা জানলাম। এখন আমরা কি করব? ফর দিব। ফর দেওয়ার পরে আমাদের এখানে যে আই চলকের মান সবসময় কি হবে? আমাদের প্রথম যে ধারার যে প্রথম সংখ্যাটা আছে, মানে প্রথম পদ আছে, এটা হবে সবসময় আমাদের আই চলকের মান। তাহলে আমরা এখানে কি দিব? আমরা দিব আই ইকুয়াল 1.5 সেমিকোলন, তারপর আমরা এন দিব। আমরা এখানে একটা প্রশ্ন করব, আই লেস দেন ইকুয়াল এন, তারপর আবার সেমিকোলন, তারপর আমরা সামের কাজটা করব। আমাদের যে আয়ের কাজ একটু বাড়ায় দিব, তাহলে কি হবে? আমাদের আই ইকুয়াল আই প্লাস, এখন আমরা এই যে প্লাসটা, আয়ের মানটা বৃদ্ধি করতে হয়। আয়ের মানটা কত করে বৃদ্ধি করব? আমাদের দুইটা সংখ্যার মাঝখানে যত পার্থক্য আছে, এই পার্থক্যটা আমাদের এখানে আয়ের সাথে বৃদ্ধি করতে হবে। তাহলে আমাদের প্রথম সংখ্যাটা কি আছে? 1.5, দ্বিতীয় সংখ্যাটা কি আছে? 2.5। তাহলে আমাদের 2.5 থেকে 1.5 যদি আমরা বাদ দিই, থাকতেছে কত? 1। আবার 3.5 থেকে যদি আমরা দ্বিতীয় সংখ্যা 2.5 বাদ দিই, তাহলে আমাদের থাকতেছে 1। তার মানে পার্থক্য সবসময় 1। সেহেতু আমরা এই যে আয়ের মানটা
1 করে আমরা বৃদ্ধি করলাম। আমাদের যতগুলা লাইন লিখবো সবগুলা শেষে সেমিকোলন দিব, শুধুমাত্র ফর যখন লিখবো তখন এটা শেষে কোনো সেমিকোলন হবে না। তাহলে আমরা ফর লিখলাম। ফর লেখার পরে আমরা এখানে একটা দ্বিতীয় বন্ধনী দিব। দ্বিতীয় বন্ধনী দেওয়ার পরে আমাদের যে সামটা নিয়েছিলাম, সামের কোনো কাজ আমরা এখানে করি নাই, সেহেতু আমরা সামের কাজটা করব। তাহলে আমরা কি দিব, সাম ইকুয়াল সাম প্লাস আই। সামের কাজ সবসময় এরকমই হয়, সামের সাথে আইটা আমরা যোগ করব। মানে হচ্ছে সাম হচ্ছে আমাদের এখানে 0 ধরা হয়েছে, মানে যে কোনো সংখ্যা হতে পারে। আমরা সাম একটা সংখ্যা ধরলাম, যদি এটার থেকে পরবর্তী সামে যায় মানে এটা আমরা একটা সংখ্যা ধরলাম, এবং এটার থেকে যদি পরবর্তী ধাপে যাই, আমরা পরবর্তী সংখ্যাতে যাই, তাহলে আমাদের কি করতে হবে, এটার সাথে বৃদ্ধি করতে হবে। কি বৃদ্ধি করতে হবে, আমাদের আই যে আমরা ধরেছি আই বৃদ্ধি করতে হবে। তাহলে আমরা আই এটার সাথে বৃদ্ধি করে দিলাম এরকম। তাহলে আমরা এটা দেওয়ার পরে এখানে একটা সেমিকোলন দিলাম, তার মানে আমাদের এই দ্বিতীয় বন্ধনীর কাজটা ক্লোজ হয়ে গেল। এখন আমরা কি করব, এটাকে একটা প্রিন্ট করে দিব। তাহলে আমরা লিখব প্রিন্টএফ। প্রিন্টএফ দেওয়ার পরে আমরা এটা কি সংখ্যায় প্রকাশ করব, আমরা ডাবল ইনভার্টেড কমা %d। আমরা কি করলাম, এটাকে ডেসিমালে আমরা প্রিন্ট করব। যেহেতু আমরা ডেসিমালে প্রিন্ট করব সেহেতু আমরা %d দিলাম। %d দেওয়ার পরে আমরা এখানে কি প্রিন্ট করব, আমরা এখানে সামটা প্রিন্ট করব। এই কারণে আমরা লিখলাম কি, সাম। লেখার পরে প্রথম বন্ধনী ক্লোজ, একটা সেমিকোলন, তারপরে আমরা কি দিব, তারপরে আমরা দিব এখানে রিটার্ন 0। আমরা দিলাম রিটার্ন 0। দেওয়ার পরে আমরা সেমিকোলন দিলাম। দেওয়ার পর আমরা কি করব, একটা দ্বিতীয় বন্ধনী দিব। তার মানে আমাদের কি হয়ে গেল, আমাদের প্রোগ্রামটা এখানে শেষ হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের 1.5 প্লাস 2.5 প্লাস 3.5 প্লাস ডট ডট প্লাস n দ্বারার যোগফলের যে প্রোগ্রাম, এইটাই। আমি আশা করি বুঝাতে পেরেছি। তারপরেও যদি সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং অন্য কোনো প্রশ্নের যদি সমাধান প্রয়োজন হয় সেটাও আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করব। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।